কোরআন হাদিসের কোনো জায়গায় স্পষ্ট লেখা নাই যে 3 ভাগ আমাদের করতেই হবে। কুরবানি করার পরে কুরবানির গোশত আমরা বন্টন করব কিভাবে? 3 ভাগ করে কুরবানির গোশত বন্টন করা হয়, অথচ সরাসরি কোরআন হাদিসের কোনো জায়গায় স্পষ্ট লেখা নাই যে 3 ভাগ আমাদের করতেই হবে। অর্থাৎ 3 ভাগ যে করাই লাগবে, কম বাড়া করা যাবে না, এমন কোনো বর্ণনা কোরআন হাদিসে সরাসরি নাই। তার মানে 3 ভাগ করা জরুরি নয়, করতেই হবে, আপনি বাধ্য নয়। তাহলে প্রশ্ন আসে, তাহলে আমরা কেন 3 ভাগ করি? এর পেছনে কারণটা কি? 3 ভাগ না করলেও যদি কুরবানি হয়, তাহলে আমরা কেন গরু গোশত 3 ভাগ করি? অথবা এই গরু গোশত তাহলে সঠিক বন্টন পদ্ধতিটা আমাদের কি জানার দরকার আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন, কুরবানির গোশত বন্টন আপনি কি করবেন, কেমনে করবেন, এই সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর এবং 36 নম্বর আয়াতের ভেতরে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, কুরবানি যখন হয়ে যাবে ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা সন্তুষ্ট চিত্রে কিছু আহার করো, এই গোশতগুলো খেয়ে ফেলো। ও আতিমুল বাইসাল ফকির, এবং কিছু গোশত তোমরা ফকির দরিদ্র মিসকিনদের মধ্যে বিতরণ করে দাও। কার কথা? তাহলে সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির, নিজে খাও আর দরিদ্র মিসকিনদেরকে কিছু দিয়ে দাও। এটা 28 নম্বর আয়াতে। আর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন ফাকুলু মিনহা, তোমরা যেই পশু কুরবানি করবে এই কুরবানির গোশত সর্বপ্রথম তোমরা নিজেরা তৃপ্তি সহকারে খাও। ওয়াতিমু, এবং দিয়ে দাও আল কনিয়া ওয়াল মুতাররা, যারা তোমাদের কাছে কুরবানির গোশত চাই এবং যারা চায় না, দুই দলকেই তোমরা দিয়ে দাও। ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর আল্লাহ বললেন তোমরা গরুর গোশত, কুরবানির গোশত, পশুর গোশত খাও। 2 নম্বর তোমরা দিয়ে দাও। কাদেরকে দেবা? যারা তোমাদের কাছে চাই, ফকির মিসকিন অনাথ অসহায়। আর যারা চায় না তাদেরকেও দিয়ে দাও। চাবে না কারা? আপনার আত্মীয় স্বজন আপনার কাছে গরু গোশত চাবে না, কুরবানির পশুর গোশত আপনার কাছে চাবে না। আপনার পাড়া প্রতিবেশী এমনও মানুষ আছে একেবারে গরিব না, হয়তোবা কুরবানি দেয়ওনি, আবার আপনার কাছে গোশত কি করবে না, চাবেও না। তাহলে আল্লাহর কোরআন বলতেছে যারা চায় তাদেরকে 1 ভাগ দাও, যারা চায় না তাদেরকে আর 1 ভাগ দাও। এই আয়াত গবেষণা করে ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম ঠিক করেছে যে কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি মুস্তাহাব। যেহেতু আল্লাহ তাআলা বললেন নিজে খাও আর গোশত দিয়ে দাও 2 শ্রেণীকে, যারা চায় এদের 1 ভাগ, যারা চায় না এদের 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? তাহলে 1 ভাগ নিজের খাওয়ার জন্য রাখলাম, 1 ভাগ গরিব দুঃখী অসহায় মিসকিনদের জন্য রাখলাম, আর 1 ভাগ যারা চায় না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের জন্য রাখলাম। এই আয়াত ব্যাখ্যা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাহলে কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ। তবে একটা কথা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে আমরা নিজেরা খাবো কম দেব বেশি। সবাই বলেন খাবো কম দেব বেশি। কিন্তু আপনার ধান্দা যদি হয় খাবো বেশি দেব কম, তাহলে কি হবে নাকি? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে আপনাদের গ্রামের এমনও মানুষ, একজন ব্যক্তি কুরবানি দিয়েছে 7 ভাগের 1 ভাগ, 10,000 টাকা দিয়ে 1 ভাগ কুরবানি দিয়েছে। 1 ভাগে গোশত পাইছে ধরেন 10-12 কেজি বা 15 কেজি। এখন 15 কেজি ভাগের গোশত, তার পরিবারে লোকই হলো 10 জন 15 জন সদস্য, বিশাল বড় পরিবার, 15 জন মানুষ, 15 কেজি গোশত। এই 15 কেজির মধ্যে যদি আবার সে সঠিকভাবে 3 ভাগ করে বন্টন করতে যায়, তার বাড়িতে থাকবে 5 কেজি, একসঙ্গেই ভালোভাবে খাইতে পারবে না। এখন এই লোকটা 3 ভাগে সঠিকভাবে দাড়ি পাল্লাতে ভাগ না করে অল্প কিছু দিয়ে পরিবার নিয়ে যদি পুরোটাও খেয়ে ফেলে, সে খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে একাই 10টা কুরবানি দেয়, একাই 3টা গরু কুরবানি দেয়। এখন 3 গরু যদি কেউ একা কুরবানি দেয়, 3 ভাগ করলে বাড়িতে নিজে কয় গরু পাবে? 1 গরু পুরোটাই পাবে। আর 2 গরু দিয়ে দিল, এখন একটা গরুতে 3 মণ 4 মণ গোশত, আর বাড়িতে লোক হলো 4 জন। এখন 4 জন ব্যক্তি মিলে 4 মণ গোশত যদি বাড়িতে রেখে দেয়, তাহলে এটা কি ইনসাফ হলো? না। তাহলে এর ক্ষেত্রে ভাগ কেমনে হবে? ও বাড়িতে 10-15-20 কেজি গোশত রেখে 3টা গরু বাকিটাই জনগণের মধ্যে বিলাইয়া দেবে।
ওর জন্য 3 ভাগ করা প্রযোজ্য নয়, আবার যার বাড়িতে লোক বেশি গোস্ত কম তার জন্য প্রযোজ্য নয়, সে খাবে ও বেশি করে দেবে। কুরবানির গোস্ত বন্টনের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা খাবো কম, জোরে বলেন খাবো কম দেব বেশি। তার কারণ আপনি যেহেতু কুরবানি দিয়েছেন আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এবং সারা বছর কিনে খাওয়ারও সামর্থ্য আপনার আছে। গ্রামের এমনও মানুষ আছে সারা বছর গরুর গোস্ত কিনতে পারে না, 700 টাকা কেজি এই কুরবানির ঈদের দিনের জন্য তারা চেয়ে থাকে কবে ঈদ হবে, কিছু গরুর গোস্ত পাবে, গরিব মানুষ সন্তানদেরকে নিয়ে খাবে। এখন ওই মানুষগুলো ঠিক মতো গোস্ত পেল না, আপনি ফ্রিজ ভরে গোস্ত রেখে খাচ্ছেন হক নষ্ট করে, তাহলে কি কুরবানি হবে? মনের কথা ভালো করে চিন্তা করবেন। আল্লাহর সন্তুষ্টি হলো মূল উদ্দেশ্য। আল্লাহর কোরআন বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছেন তোমরা যেই কুরবানি করো এই পশুর গোশত আমার কাছে যায় না, চামড়াও আমার কাছে যায় না, রক্তও আমার কাছে যায় না। আমি দেখি যেই লোকটা পশু কুরবানি করে আমি তাদের অন্তরের তাকওয়া দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গরুর চামড়া দেখে না, রক্ত দেখে না, গোশত দেখে না, আল্লাহ আমাদের কি দেখে? তাকওয়া। জোরে বলেন আমাদের কি দেখে? তাকওয়া। তাহলে গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে খাবো কম দেব বেশি। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলেন আমিন।